সবাইকে আমন্ত্রণ। প্রোসেন সিটি হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মৃদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সফরে টাইগারদের ব্যর্থতার পাল্লা ভারী হলেও বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সদ্য শেষ হওয়া সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপেও কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় আড়ালে পড়েছিল বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর। ব্যর্থতার পাল্লা ভারী করে দেশে ফিরেছে টাইগাররা। একমাত্র টেস্টে ইনিংস হারের পর অতি গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজও করেছে হাতছাড়া। টি-20 জিতলেও ভুলে যাওয়ার মতো এক সফর। ব্যাটিং কোচ অবশ্য স্বাভাবিকভাবেই দেখছেন। একটা দুইটা ম্যাচ আপনি হাত দিয়ে পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন। তো লাস্ট 7 মাস ধরে যে তারা এত ভালো ক্রিকেট খেলছে, সেই জায়গায় 1-2 ম্যাচ হারার পরে মরালি তো ডাউন হওয়ার কোনো কিছু নাই। তা আমি অসাধারণ পারফরমেন্স করেছে। 3টা ওয়ানডে এবং 3টা টি-20-র মধ্যে প্রায় 4টা ব্যাক টু ব্যাক 50 করেছেন। তার ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল যে কন্ডিশন সে চমৎকারভাবে অ্যাডজাস্ট করছেন। তো এটা একটা পজিটিভ দিক আমি মনে করি। ইয়াসির রাব্বি তার কামব্যাক সিরিজে চমৎকার খেলেছেন। জিম্বাবুয়ে পেসারদের বাউন্স সামলাতে হিমশিম খেয়েছে টাইগার ব্যাটাররা। প্রস্তুতি ম্যাচ না থাকায় নাকি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সময় লেগেছে। এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগানোর আশা। এক্সট্রা একটা যে বাউন্স, ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। পরে আমাদের থার্ড ওডিআইতে যে আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পেরেছি। এটা আমি মনে করি যে সামনে যে আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে ওইভাবে আমরা হয়তো বা প্রিপারেশন নিতে পারবো। ব্যাটিং কোচের সমালোচনা হচ্ছে চারপাশে। গুঞ্জন আছে বিদেশি কাউকে নিয়োগ দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এ নিয়ে না ভেবে নিজের কাজে মনোযোগ বাড়াচ্ছেন আশরাফুল। লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। সামনে আরও কঠিন পরীক্ষা। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ। কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশ? 10-12 দিন আগে যাচ্ছে, একটা 3 ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এবছরই আবারও মুখোমুখি হতে পারে স্পেন ও আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত ফিনালিজিমা আবারও আলোর মুখ দেখেছে। সেপ্টেম্বর কিংবা নভেম্বরে ফিফা উইন্ডোতে হতে পারে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। গুঞ্জন আছে এটাই হতে পারে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। বিশ্বকাপ ফাইনালের রেশ এখনো কাটেনি। এর মাঝেই আবারও আলোচনায় ফিনালিসিমা, দুই মহাদেশের দুই সেরার লড়াই, যা হতে পারে এ বছরই। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে এ বিশেষ ম্যাচ হবার কথা ছিল মার্চে কাতারে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে পুরো মধ্যপ্রাচ্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সাথে ফিনালিসিমার ভাগ্য নিরাপত্তা ঝুঁকিতে বাতিল করা হয়। এমনকি দোহার লুসাই স্টেডিয়ামের পরিবর্তে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও করা হয়। তবে দুই দলের আপত্তিতে ম্যাচটি স্থগিত হয়ে যায়। তবে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। কনমেবল ও উয়েফা সভাপতির মধ্যে এ নিয়ে আলোচনাও শুরু হয়েছে। এখানে বড় ভূমিকা রাখছে কাতার সরকার। বড় অঙ্কের ব্রডকাস্ট ও বাণিজ্যিক চুক্তির কারণে ফিনালিসিমা আয়োজনে তোড়জোড় করছে মধ্যপ্রাচ্যের দেশটি। একটি আনুমানিক তারিখও ঠিক করেছে উয়েফা ও কনমেবল। চলতি বছর দুটি ফিফা উইন্ডো আছে, সেপ্টেম্বরের 21 থেকে 6 অক্টোবর ও নভেম্বরের 9 থেকে 17। এই দুই উইন্ডোর কোনো একটিতে ফিনালিসিমার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাতে বিশ্বকাপ ফাইনালের উত্তাপ আবারও ফিরছে বলে গুঞ্জন আছে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন লিওনেল মেসি। আশিক রুদ্র, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে প্রায় 6,30,00,000 দর্শক বিশ্বকাপ ফাইনাল উপভোগ করেছে, যা দেশটিতে নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রের ফক্স ও কমকাস্টে বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করেছে। তার মধ্যে ফাইনাল ম্যাচে ফক্সে দেখেছে 3,90,00,000 দর্শক, আর কমকাস্টে 2,39,00,000-এরও বেশি, যা কাতার বিশ্বকাপ ফাইনাল থেকে 2.25 কোটিরও বেশি। এছাড়া ইংল্যান্ড ও মেক্সিকোর শেষ 16 ম্যাচ দেখেছে 4.5 কোটি দর্শক। এর আগে মেজর লিগ বেসবলে লস অ্যাঞ্জেলেস ডজার্স ও টরন্টো ব্লু জেসের মধ্যে ম্যাচটি দেখেছিল 2,70,00,000 দর্শক।
বিশ্বকাপ ফাইনাল নায়ক ফেরান তোরেস, এবার তার বন্দনায় স্পেন। বিভিন্ন জায়গায় বানানো হচ্ছে ফেরান তোরেসের মুরাল। শিল্পীদের দাবি, শিরোপা জয়ের মুহূর্ত ফুটিয়ে তুলতে তার চেয়ে সেরা পছন্দ আর হতে পারে না। 2010 সালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে ইতিহাস রচনা করেছিল স্পেন। এবার 16 বছর পর আবারও দেশটিকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন ফেরান তোরেস। ফাইনালে তার একমাত্র গোলেই দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশরা। তাই ফাইনালের নায়ক তোরেসকে স্মরণ করতে দেশটির বিভিন্ন জায়গায় বানানো হচ্ছে তার মুরাল, যার মধ্যে একটি চোখে পড়বে বার্সেলোনা শহরের কেন্দ্রে। আরবান আর্টিস্ট টিভি বয় তার তুলির আঁচড়ে একটি দেয়ালে ফুটিয়ে তুলেছেন স্পেনের বিশ্বজয়ের মুহূর্ত, যেখানে শিরোপা চুমু দিয়ে আছেন ফেরান তোরেস। লেখা মেকিং হিস্ট্রি। ম্যাচটা আমার দারুণ লেগেছে। তাদের খেলার ধরন এবং যে মূল্যবোধ তুলে ধরেছে তা অসাধারণ, এবং এসব ফুটিয়ে তুলতে ফেরান তোরেসই ছিলেন সেরা পছন্দ। পথচারীরাও দারুণভাবে গ্রহণ করেছে এই শিল্পকর্মটি। আসা যাওয়ার পথে মুরালটির সাথে ক্যামেরাবন্দী হচ্ছেন অনেকেই। এটা দেখা দারুণ ব্যাপার যে বার্সার ফুটবলাররা জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। তিনি ছাড়া এখানে আর কারো মুরাল হতে পারে না। শিরোপা জয়ের উদযাপন শেষ হচ্ছে না স্প্যানিশদের। এমন আনন্দের সাক্ষী হতে মাদ্রিদে জড়ো হয়েছিল 20 লাখ মানুষ। শাফাত মিদুল, চ্যানেল 24। কাল শুরু হচ্ছে কমনওয়েলথ গেমসের 23তম আসর। স্কটল্যান্ডের গ্লাসগোয় মর্যাদার আসরে 4 ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের 15 ক্রীড়াবিদ। দ্য হাইড্রো স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু রাত 8টায়। 74 দেশ, 10 ডিসিপ্লিন, 3000-এর বেশি অ্যাথলেটের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। স্কটল্যান্ডের গ্লাসগোয় পর্দা উঠবে 23তম আসরের। মর্যাদার আসরে দেখা যাবে বাংলাদেশকেও। 4 ডিসিপ্লিনে অংশ নেবেন 15 ক্রীড়াবিদ। এর মধ্যে অ্যাথলেটিক্সের সর্বোচ্চ 5 জন, সাঁতারে 4 আর বক্সিং ও জিমন্যাস্টিক্সে অংশ নেবেন সমান 3 অ্যাথলেট। তাদের সঙ্গে কোচিং স্টাফ থাকবেন 7 জন। বরাবরের মতো এবারও পদক জয়ের আশা নেই। গেল আসরে 60 ডিসিপ্লিনে দ্বিগুণ অ্যাথলেট অংশ নিয়ে কোনো পদক জিততে পারেননি। কমনওয়েলথে পথচলা 1978 সালে শুরু হলেও বাংলাদেশ প্রথম পদক পায় 1990-তে। এখন পর্যন্ত 8টি পদক জিতেছে বাংলাদেশ, সবকটি শুটিংয়ে। যদিও এবারের আসরে শুটিং ডিসিপ্লিন রাখা হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। আরেক সাঁতারু সোনিয়া আক্তারকে দেখা যাবে ব্যাটন হাতে। কমনওয়েলথ গেমসের পর্দা নামবে 2 আগস্ট। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। রেকর্ড $157 মিলিয়ন অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিলেন ইংলিশ ফুটবলার মর্গান রজার্স। এই ট্রান্সফারের মাধ্যমে দামি ব্রিটিশ ফুটবলারের তালিকায় সবার উপরে উঠে এলেন এই মিডফিল্ডার। শুধু তাই নয়, চেলসির ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সাইনিং এটি। এর আগের সবচেয়ে দামি সাইনিং ছিল 2023 সালে ইকুয়েডর মিডফিল্ডার ময়েসেস কাইসোদেকে $150 মিলিয়ন কিনেছিল ব্লুরা। 2033 সাল পর্যন্ত রজার্সের সাথে চুক্তি করেছে চেলসি। নতুন কোচের অধীনে দলকে সাফল্যের শিখরে তোলার প্রত্যয় ইংলিশ মিডফিল্ডারের। শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।